আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে অ্যাক্টিভভাবে আইকিউ অপশন একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনি যদি অনলাইন থেকে ট্রেডিং প্ল্যাটফর্মে টাকা আয় করতে চান, আইকিউ অপশন আপনার জন্য হতে পারে বেস্ট একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি ডিপোজিট উইথড্র করবেন ইনস্ট্যান্ট, মানে আপনি ডিপোজিট রিকোয়েস্ট দেবেন, 15 মিনিটের ভিতরে আপনার টাকা আসবে। তো আমি মনে করি আইকিউ অপশনটা আপনার জন্য বেস্ট একটি প্ল্যাটফর্ম হতে পারে ট্রেডিং করার জন্য। তবে আপনি যদি ইনকাম করতে চান আইকিউ অপশন থেকে, আপনাকে প্রথম একটি ধাপ কমপ্লিট করতে হবে। আপনাকে সঠিক নিয়মে অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনি যদি সঠিক নিয়মে অ্যাক্টিভ অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে আপনি যখন ডিপোজিট বা উইথড্র করবেন, মানে ইনস্ট্যান্ট আপনার পেমেন্ট চলে আসবে। এই ভিডিওটিতে আমি আপনাকে দেখাবো কিভাবে সঠিক প্রসেসে অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করা হয়। প্রথম স্টেপে আমরা দেখাবো কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় ভেরিফাইডভাবে। দ্বিতীয় স্টেপে আমরা দেখাবো কিভাবে এখান থেকে আপনি বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন, বিকাশের মাধ্যমে কিভাবে আবার টাকা উত্তোলন করতে হয়, এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমত এখানে যদি আপনি টাকা আয় করতে চান, আপনাকে প্রথম কিন্তু আগে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, অ্যাকাউন্ট ভেরিফাইডভাবে তৈরি করতে হয়, অ্যাকাউন্ট কিভাবে এখানে আপনার দ্রুত পেমেন্টটা আসবে, এই প্রসেসগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে, অনেকে দেখা যাবে যে অ্যাকাউন্ট করার সঠিক নিয়ম জানে না, আন্দাজে একটা অ্যাকাউন্ট তৈরি করে পরবর্তীতে ওই অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে যায়। ঠিক আছে, তো আপনি যদি সঠিক নিয়মে অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করেন, ওই অ্যাকাউন্টে আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে কখনো ডিপোজিট উইথড্র সমস্যা হবে না, আপনি একটি অ্যাকাউন্ট সারা জীবন ব্যবহার করতে পারবেন। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখিয়ে দেবো, এই প্রসেসে যদি আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করেন, এই অ্যাকাউন্টে আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন। অনেক কথা বলে ফেলেছি। আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন, এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই আইডিটি ফলো করে রাখবেন। ঠিক আছে, আর মাস্ট বি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, তো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য, ডিসক্রিপশন বক্সে দেখবেন লেখা থাকবে রেজিস্ট্রেশন লিঙ্ক। যে লিঙ্কটি থাকবে, লিঙ্কের উপর আপনি ক্লিক করে দেবেন, অথবা সরাসরি আপনি যেখানে কমেন্ট করেন, ইউটিউবের যে ভিডিওটি কমেন্ট করেন, দেখবেন যে পিন কমেন্টে লেখা থাকবে রেজিস্ট্রেশন লিঙ্ক। যে লিঙ্ক থাকবে, লিঙ্কের উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে সরাসরি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি মোবাইল কিংবা কম্পিউটার পিসি সেম প্রসেসে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। তো আপনাদের সামনে যখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি করবেন কি, একটু নিচের দিকে চাইলে এটা ডিটেলস একটু দেখে নিতে পারেন। আপনার যদি পুরাতন অ্যাকাউন্ট থাকে সেগুলো ডিলিট করে দিয়ে আপনি নতুন করে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো এখন আমরা অ্যাকাউন্ট তৈরি করার জন্য ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে, লিঙ্কের উপরে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে নিচে দেখুন লেখা আছে গেট স্টার্ট ফর ফ্রি, আমরা এখানে একটা ক্লিক করে দেবো। অনেকেই বোঝে না, অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্ট তৈরি করে পরবর্তীতে ওই অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে যায়। ঠিক আছে, তো এই ভিডিওটিতে যে প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক সেম প্রসেসে আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন। তো প্রথমত আপনি যদি বাংলাদেশি হন, এখানে বাংলাদেশটা সিলেক্ট করে রাখবেন। তারপরে এখানে আমাদেরকে করতে হবে কি, একটা ইমেল দিতে হবে। এমন একটা ইমেল দিবেন যে ইমেলটা যেন আপনার মনে থাকে। ধরেন ওই ইমেলটা আপনি সারা জীবন ব্যবহার করতে পারেন, এরকম একটা ইমেল আপনি এখানে ব্যবহার করবেন। এখানে আমরা একটা ইমেল দেবো, তারপর এখানে একটা পাসওয়ার্ড দেবো, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো উপরে আমরা একটা ইমেল দিলাম, নিচে একটা পাসওয়ার্ড দিলাম। এখন আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবো। ঠিক আছে, অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট আছে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, এবং কীভাবে এখানে সঠিক নিয়মে কাজটা করা যায় সেটা দেখাচ্ছি। এরকম আসলে নিচে আপনি এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে এরকম আসলে এখান থেকে আপনি স্কিপে ক্লিক করে দিতে পারেন, অথবা নেক্সট করে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা ফিনিশ। এখানে আমরা জাস্ট আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ শেষ। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আমরা এখানে অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ইমেলটি ব্যবহার করলাম, এই ইমেলটি চেক করবো। তারা আমাদেরকে কনফার্মেশন লিঙ্ক পাঠাইছে, আমরা ইমেলটা কনফার্ম করে নিব। দেখেন আইকিউ অপশন থেকে আমাদেরকে কিন্তু একটা ইমেল পাঠানো হয়েছে, আমরা ইমেলটা এখান থেকে কনফার্ম করে নেব। আমি যে প্রসেসে অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেম দেখাচ্ছি, ঠিক সেম প্রসেসে অ্যাকাউন্ট করবেন। আর অবশ্যই ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে, লিঙ্কের উপরে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন। ঠিক আছে, তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হবে। আর এখানে ফার্স্ট ডিপোজিটে কিন্তু আপনার অবশ্যই বোনাস পাবেন ভালো পরিমাণে একটা। তো দেখুন এখান থেকে আমাদের ইমেল কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে। তো আমাদের ইমেলটা কিন্তু অলরেডি কনফার্ম এখান থেকে আমি একবার করে ফেলেছি, এই জন্য এটা আমাদের ফেল হয়ে গেল। আপনার এখানে সাকসেস হয়ে যাবে, মানে আপনার ইমেলটা কিন্তু এখান থেকে কনফার্ম হয়ে যাবে। অলরেডি আমার এটা ইমেলটা কনফার্ম করে ফেলেছি আমি। এখন আমাদেরকে যে কাজ করতে হবে, উপরের দিকে দেখুন এখানে মানুষের মতন একটা আইকন আছে, আমরা মানুষের মতন এই আইকনে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে পার্সোনাল ডাটা, আমরা পার্সোনাল ডাটা এখানে একটা ক্লিক করে দেবো। আমরা যখন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করে দেবো, দেওয়ার পর আপনি একটু নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন এখানে লেখা আছে প্লিজ ভেরিফাই অ্যাকাউন্ট। তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো। আমরা যখন এখানে ক্লিক করে দেবো, দেওয়ার পর আমাদেরকে এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, মানে আপনার যে ডকুমেন্টটা আছে ডকুমেন্ট অনুযায়ী আপনাকে তথ্য এখানে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো আমরা করবো কি, আমাদের ডকুমেন্ট অনুযায়ী, মানে আমাদের এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী আমাদের করতে হবে কি, ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে বার্থ অফ ডেট মানে জন্ম তারিখ, আর এখানে আপনার এখানে এটা যেটা বাংলাদেশ থাকবে বাংলাদেশ, এটা দিয়ে আপনাকে নিচে সাবমিট আছে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমি এটা কমপ্লিট করে নিচ্ছি।
তো এখান থেকে আমি ফার্স্ট নেম, লাস্ট নেম এবং জন্ম তারিখ এটা আমি সঠিকভাবে সব কিছু দিয়েছি। আপনারা সঠিকভাবে দিয়ে দেবেন। অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু সব কিছু দিতে হবে। কোনো তথ্য ভুল হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হবে না। অবশ্যই মাথায় এটা রাখবেন। এই জন্য আপনাকে সঠিকভাবে যেটা আপনার এনআইডি কার্ডে থাকবে সেই অনুযায়ী আপনি নাম দিয়ে দিবেন। সব কিছু ঠিকঠাক থাকলে নিচে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে আমরা একটা ক্লিক করে দেবো। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচের দিকে যদি একটি ক্লিক করেন তাহলে দেখুন এখানে লেখা থাকবে ডকুমেন্ট আপলোড। আপনার এখানে একটা ক্লিক করে দেবো। এখন আমাদের করতে হবে কি, এনআইডি কার্ডের যে তথ্য আছে এটা মানে এনআইডি কার্ডের যে ছবি আছে ছবিটা আমাদেরকে আপলোড করতে হবে। তো অনেক সময় দেখা যায় কি, আপনার যদি এনআইডি কার্ড মানে এখানে যদি এটা এখান থেকে দেখুন আমি জাস্ট এখানে যদি ব্রাউজারের মাধ্যমে না হয় সেক্ষেত্রে আপনি অ্যাপসের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারেন। তো আমরা এখানে একটা টিক চিহ্ন দিয়ে স্টারে একটা ক্লিক করে দেবো। স্টারে ক্লিক করলে দেখুন এখান থেকে অ্যালাউ চাইলে আপনারা অ্যালাউ করে দেবেন। দেখুন এটা কিন্তু আমরা ব্রাউজারের মাধ্যমে ভেরিফাই করতে পারতেছি না। এর জন্য আমাদের কী করতে হবে, এখন আমরা করবো কি, সরাসরি যে অ্যাপস আছে আইকিউ অপশন যে অ্যাপসটা আছে অ্যাপসটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো অ্যাপস ডাউনলোড করবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি অ্যাপস ডাউনলোড করার জন্য সরাসরি যেতে পারেন। আপনি অ্যাপস ডাউনলোড করার জন্য সরাসরি প্লে স্টোরে যেতে পারেন। প্লে স্টোর থেকে আপনাকে আইকিউ অপশন লিখে সার্চ দিলে আপনি অ্যাপস পেয়ে যাবেন। আমি আপনাদেরকে এখানে সহজে দেখিয়ে দিচ্ছি। এই যে উপরে দেখুন, আপনি যেখানে কাজ করতেছেন এখানে দেখুন উপরে ইনস্টল বাটন আছে। আমরা যখন ইনস্টল বাটনে ক্লিক করব, ইনস্টল বাটনে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আমাদেরকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে। দেখুন আমাদেরকে প্লে স্টোরে আনা হয়েছে। এখান থেকে আমরা করব কি, অ্যাপসটা ইনস্টল করে নেব। অনেক সময় যারা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন মানে অ্যাকাউন্ট তৈরি করবেন তারা সহজে করতে পারবেন। এখানে আপনার ব্রাউজারটা সাপোর্ট করবে। অনেক সময় দেখা যায় কি অ্যাপসের আপনার ব্রাউজারের মাধ্যমে এটা সাপোর্ট করে না ছবিটা। তো এই জন্য আমরা করবো কি, তাদের যে অফিসিয়াল অ্যাপসটা আছে আমরা কিন্তু অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। আপনারাও ইনস্টল করে নেবেন। এখান থেকে দেখতে পারবেন অলরেডি আমাদের অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমরা এখান থেকে এটা ওপেন করে নেব। অ্যাপসটি ওপেন করে নিলে দেখুন এটা একটু মানে রোটেট হয়ে যাবে। আমরা এখন করবো কি, একটু আগেই আমরা যে জিমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছি ওই জিমেল পাসওয়ার্ড দিয়ে এখানে আমরা অ্যাকাউন্টটা লগ ইন করবো। এখানে আমরা জিমেল দেবো, এখানে পাসওয়ার্ড দেবো। জিমেল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমরা অ্যাকাউন্টটা লগ ইন করে নেব। ঠিক আছে, তো আমি এটা লগ ইন করে নিচ্ছি জিমেল পাসওয়ার্ড দিয়ে। তো এখানে আমি জিমেল পাসওয়ার্ড দিয়েছি। জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। একটু আগে আপনি যে জিমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করছেন ওই জিমেল পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো আমি এটা লগ ইন করে নিলাম। এখন এখানে আমি অ্যাপসের মাধ্যমে কীভাবে অ্যাকাউন্টের ভেরিফাই করার প্রসেসটা এটা আমি আপনাদেরকে সহজে দেখিয়ে দিচ্ছি এবং লাইভে এখান থেকে আমি আপনাদেরকে ভেরিফাই করে দিচ্ছি যাতে আপনাদের প্রবলেম না হয়। ঠিক আছে, তো এখন আমরা করবো কি, এখান থেকে জাস্ট এই যে উপরে এখানে এই কোনায় দেখবেন থ্রি ডট একটি অপশন আছে। যেখানে এই পাশে একটা থ্রি ডট অপশন আছে, থ্রি ডট অপশন আমরা একটা ক্লিক করে দেবো। থ্রি ডট অপশনে ক্লিক করার পর দেখুন এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন ভেরিফাইড নাই। তো আমরা এখন করবো কি, এই যে আমাদের যে নাম শো করতেছে আমরা নামের উপরে একটা ক্লিক করে দেবো। নামের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখান থেকে ফুল ডিটেলস এখানে আছে। তো আমরা করবো কি, এখান থেকে এই যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন নামে যে অপশনটা আছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন আমরা এখানে একটা, আমরা যখন অ্যাকাউন্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করে দেবো দেখবেন এখানে কন্টিনিউ লেখা আসবে। কন্টিনিউ আমরা একটা ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে কন্টিনিউ আবার আছে, আমরা কন্টিনিউ অপশনে আবার ক্লিক করে দেবো। আপনি চাইলে এখানে ভেরিফাই ছাড়াও কিন্তু ডিপোজিট উইথড্র করতে পারবেন, তবে আমি আপনাকে সাজেস্ট করবো যে অ্যাকাউন্ট ভেরিফাই করে আপনি তারপরে এখানে ডিপোজিট করে নেবেন। তো আমরা এখান থেকে এখানে টিক চিহ্ন এটা অন করে দেবো, তারপরে স্টার্টের উপরে ক্লিক করে দেবো। এখন হচ্ছে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন কিসের মাধ্যমে, এখানে দেখুন পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আইডি কার্ড আছে। তো যার যেটার মাধ্যমে করতে চান সেটা করে নেবেন। আমি এখান থেকে এনআইডি কার্ডটা সিলেক্ট করে দেবো এবং এখানে দেখুন এই যে এখানে প্রথম এটা আমরা সিলেক্ট করে দেবো, মানে আইডি কার্ডের সামনের পার্ট আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করলে আমাদের এখান থেকে ক্যামেরা অ্যালাউ চাইতে পারে, আমরা অ্যালাউ করে দেবো এবং আমাদের ফোনের মানে ক্যামেরাটা চালু হয়ে যাবে। ফোনের ক্যামেরাটা চালু হলে আমরা করবো কি, এনআইডি কার্ড, আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডটা আপনার ক্যামেরার পিছনে রাখবেন, পিছনে রেখে আপনি একটা ছবি তুলে নেবেন। ঠিক আছে, তো আমি এটা সিকিউরিটির জন্য দেখাচ্ছি না, কেননা এটা আপনার এনআইডি কার্ড দেখালে দেখা যায় যে আপনার কমিউনিটি গাইডলাইন চলে আসে। ঠিক আছে, তো আপনার করবেন কি, আপনার এনআইডি কার্ডের ছবিটা এখানে তুলে নেবেন। যদি আপনাদের কোনো সমস্যা হয় মানে বুঝতে না পারেন, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো সমস্যা হলে আমাদের কাছ থেকে সমাধান এটা নিতে পারেন, মানে না বুঝলে বুঝিয়ে দেবো আর কি। তো আমি এটা ছবি তুলে নিচ্ছি, এনআইডি কার্ডের সামনের পার্টের ছবি। আপনি এখানে যে ছবিটা আপলোড করবেন আপনার ফোনে কিন্তু কোনো ছবি আপনি এখানে আপলোড করতে পারবেন না, ডাইরেক্টলি আপনার ফোনে ক্যামেরা চালু হয়ে যাবে। ক্যামেরা চালু হয়ে গেলে আপনার আইডি কার্ডের সামনের পার্টের ছবি এটা অটোমেটিক নিয়ে নেবে। আপনি ক্যামেরা অন করলে তারপরে আবার আইডি কার্ডে বলবে, আপনার আইডি কার্ডের সামনের পার্টের ছবি দেওয়া হয়ে গেলে বলবে পিছনের পার্টের ছবি দেন, সেটা আপনি আবার দিয়ে দেবেন। দিলে এটা অটোমেটিক তারা আপলোড করে নেবে। ঠিক আছে, তো আমি এখান থেকে অলরেডি এটা আপলোড করে দিলাম এবং আমাদের কাছ থেকে তারা 2 মিনিট সময় চেয়েছে। দেখুন আমাদের এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। দেখুন আমাদের কিন্তু অলরেডি ডান, এটা কিন্তু আমি লাইভে আপনাদের সামনে অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করলাম। এখন আমরা করবো কি, ডান অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পরে দেখতে পারবেন আমাদের কিন্তু ডকুমেন্ট এখানে সাকসেস হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু আমরা এখন এটা ট্রেড করতে পারবো। ঠিক আছে, তো আমরা যদি এখন আমাদের অ্যাকাউন্টের সিস্টেমটা দেখি, এখান থেকে দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ফুললি ভেরিফাইড এখান থেকে হয়ে গেছে। দেখুন আগে কিন্তু এখানে ভেরিফাইড ছিল না, এখন কিন্তু দেখতে পারবেন এটা কিন্তু আমাদের এটা ভেরিফাই হয়ে গেছে। তো আমি কিন্তু আপনাদের সামনে লাইভে এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করে দেখালাম যাতে আপনারা নিজেরা বুঝতে পারেন। ঠিক আছে, তো দেখতে পারবেন ফুললি ভেরিফাইড আমরা কিন্তু একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম। চলুন এখন আপনাদেরকে দেখাই আপনি কীভাবে এখানে বিকাশ নগদের মাধ্যমে টাকা ডিপোজিট করবেন, এই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টাকা ডিপোজিট করার জন্য এখান থেকে আমরা আবারও থ্রি ডট অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে ডিপোজিট নামে যে লেখাটা আছে ডিপোজিটের উপরে একটা ক্লিক করে দেবো। আপনি প্রথম ডিপোজিটের উপর কিন্তু 100% বোনাস পাবেন। তো এখানে আপনি সরাসরি বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, নগদের মাধ্যমে,
এখানে মাস্টার কার্ড আছে, মাস্টার কার্ডের মাধ্যমে, অথবা আপনি চাইলে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে যেমন বিটকয়েন আছে, আপনার ইউএসডিটি আছে, এগুলোর মাধ্যমে কিন্তু এখানে আপনি ডিপোজিট করে নিতে পারেন। যদি আপনি আমাদের মাধ্যমে ডিপোজিট করে নিতে চান, ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার থাকবে, আমাদের সাথে যোগাযোগ করেও কিন্তু ডিপোজিট করে নিতে পারবেন। এখানে ভিসা কার্ড আছে, আপনার স্কিল আছে, এগুলোর মাধ্যমেও চাইলে আপনি ডিপোজিট করে নিতে পারেন। ঠিক আছে, তো চলুন এখন আমি দেখিয়ে দিই কীভাবে আপনি বিকাশের মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারবেন। বিকাশে এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম, এখান থেকে আমরা ইউএসডি এটাই রেখে দেবো, কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। মিনিমাম আপনি $10 হলেও ডিপোজিট করতে পারবেন। ধরেন এক্সাম্পল হিসাবে আপনি $100 ডিপোজিট করবেন, এখান থেকে $100 অ্যামাউন্ট দেবেন, তারপরে এখান থেকে নিচে একটা টিক চিহ্ন দেবো, এখানে ডিপোজিটের উপরে আমরা একটা ক্লিক করে দেবো। আমরা যখন ডিপোজিটের উপরে ক্লিক করে দেবো, দেওয়ার পরে দেখতে পারবেন আমাদের ডিপোজিট প্রসেসটা এখান থেকে চলে আসবে। আর এখন ডিপোজিট সিস্টেমটা একদমই ইজি, সবাই বুঝতে পারে। তারপরে যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এখন আমরা করবো কি, এখান থেকে আমাদের বিকাশ নাম্বারটা দেবো, যে নাম্বারে আমাদের মানে যে বিকাশে আমাদের টাকাটা আছে এই নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এই নাম্বারটা এখানে বসিয়ে নিচে এখানে কনফার্ম লেখা থাকবে, কনফার্মের উপর আমরা একটা ক্লিক করে দেবো। তো আপনি যখন কনফার্মের উপরে ক্লিক করে দেবেন, আপনি যেহেতু $100 দিয়েছেন, $100 সমপরিমাণে কত টাকা, $100 সমপরিমাণে হচ্ছে 12,856 টাকা। এখানে যে অ্যামাউন্টটা দেবে ওই অ্যামাউন্টে কিন্তু তাদেরকে পে করতে হবে। এখানে আমাদেরকে $100 যেহেতু আমি সিলেক্ট করেছি, $100 আমার 12,856 টাকা আছে। এই নাম্বারটা আমরা করবো কি, এখন এই নাম্বারটা আমাদেরকে কপি করতে হবে। যেখানে দেখুন তারা একটা মার্চেন্ট নাম্বার দিয়েছে, এই নাম্বারটা আমরা এখানে কপি করে নেব। কপি করে নিয়ে এই নাম্বারে আমাদেরকে 12,856 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, 12,856 টাকা। এখানে কিন্তু ক্যাশ আউট না, সেন্ড মানিও না, পেমেন্ট নামে একটা অপশন আছে বিকাশের, পেমেন্টে গিয়ে আপনাকে এই পরিমাণ টাকা পেমেন্ট করতে হবে। এখানে যদি দেখুন এখানে লেখা আছে কি মার্চেন্ট নাম্বার, তো আপনাকে যখন এখানে মার্চেন্ট নাম্বার থাকবে আপনাকে পেমেন্ট করতে হবে। যদি এখানে ক্যাশ আউট এজেন্ট নাম্বার থাকে তাহলে আপনাকে ক্যাশ আউট করতে হবে। যদি এখানে সেন্ড মানি নাম্বার থাকে তাহলে, এখানে পার্সোনাল নাম্বার থাকে তাহলে সেন্ড মানি করতে হবে। তো টাকা পাঠানোর পরে আপনাকে করতে হবে কি, নিশ্চিত করুন, এখানে একটা ক্লিক করে দেবে। টাকা পাঠানোর পর আপনার বিকাশ থেকে টাকা পাঠানোর পর এখানে আপনি ক্লিক করে দেবেন, তারপরে দেখতে পারবেন আপনার এখানে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করলাম যে কীভাবে আইকিউ অপশনে অ্যাকাউন্ট তৈরি করবেন, কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন আপনার এনআইডি কার্ডের মাধ্যমে, কীভাবে আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবেন। এখন হচ্ছে এখান থেকে কীভাবে টাকা হচ্ছে আপনার বের করতে হয় এটা নিয়ে আমাদের অলরেডি ভিডিও আছে, কীভাবে ইনকাম করতে হয় এগুলো নিয়েও আমাদের ভিডিও আছে। অনেকে আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন এবং হোয়াটসঅ্যাপে জানিয়েছেন ভাই ভেরিফাইড বা অ্যাক্টিভ অ্যাকাউন্ট তৈরি করবো কীভাবে, এই জন্য মূলত কিন্তু এই ভিডিওটি তৈরি করা হলো। ঠিক আছে, তো আজকের ভিডিও মূলত এটাই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।